গার্মেন্টসে কাজ করতাম ভাই, হেমায়তপুরে যখন থাকতাম গার্মেন্টসে কাজ করতাম। আমার শরীর অসুস্থতার খাতিরে আর পারি না। এখন সাভারে এসে ভাড়া রয়েছি, সেলাই মেশিন এর কাজ করি ম্যাডামের বাসায়। 200 করে টাকা পাই, মায়ের ওষুধ লাগে 120 টাকা। বেলা থেকে তুমিও কষ্ট করতেছো, চোখ থাকতে অন্ধ ভাই, লেখাপড়া নাই, কি করব এখন। পেট ভাত খেয়ে যে আল্লাহর কাছে মানুষ হয়েছে, তাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখন যদি ছোট ভাইটারও না পড়াইতে পারি, নিজে তো অন্ধ হয়েছি চোখ থাকতে, এরাও যদি করি তাইলে কেমন হইলো। এর জন্য আমি বড় মন নিয়ে প্রতিবেদনের মাঝে খাড়াইছি যে আমার পাশে থেকে আমার ভালোবাসে, আমার সুখে দুঃখে থাকবে ইনশাল্লাহ, বড় মন নিয়ে আমার পাশে থাকবে। সেই রকম একটা বড় মনের মানুষ পেলে আমি জীবন সঙ্গী করবো। টাকা পয়সা লাগবে না ভাই, টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না। আমি সাহায্য সহযোগিতা চাই না, যে মনের তরফ দিয়ে আমার, মনের তরফ থেকে আমার ভালোবাসবেন সেই রকম মানুষ চাই। টাকা পয়সা আজ আছে কাল নেই, ভালোবাসা মানুষের ভালো আচরণ আজীবন থাকবো। মনের মানুষ পাইলে কি বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে শাদী তো করবোই, বিয়ে শাদী করবো বিদায় তো আশায় আছি ভালোবাসবেন? ইনশাল্লাহ। বুঝতে পারলাম না ভাই। ভালোবাসবেন? ভালোবাসা ইনশাল্লাহ, ওইটা মনের মানুষ, মনের মানুষ যখন হবে আমার পাশে থাকবে, আমি ভালোবাসবো ইনশাল্লাহ। ভালোবাসা তো মানুষের মনের মানুষের জন্যই ভাই। কতটুকু ভালোবাসবেন কত? ইনশাল্লাহ আমি দুঃখের মানুষ, আমি যেরকম দুঃখ পাইছি তার থেকে বেশি ভালোবাসবো স্বামীকে। তাই? হুম। নাম্বার আছে? হ্যাঁ নাম্বার আছে, আপনি যদি বলো তো আমি বলি। তো নাম্বারটা। ভাই ফোনটা আমার না ভাই, আমি প্রতিবেদনে খারাইছি ভাই, আমি প্রতিবেদনে খারাইছি অনেক দুঃখ কষ্টের মন নিয়ে ভাই। আমার ফোনটা দেখো ভাই, ফোনটা আমার ভাবির, আমার ভাবির নাম হয়েছে সুমি, আমার ভাবির নাম হয়েছে সুমি। ভাবির ফোন নিয়ে আমি প্রতিবেদনের মাঝে খারাইছি ভাই। আমার ফোন নেই, যে আমারে ভালোবাসবে দেশের হোক আর বাইরের হোক, যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছো ভাই, ইনশাল্লাহ আমি আশা করি আমার প্রতিবেদন দেখা যদি তার ভালো লাগে, আমি 10 জন তো মনের মানুষ চাই না, মনের মানুষ আমি একজন চাই, একজন বড় মনের মানুষ যে আমার পাশে থেকে আমার একটা ফোনের ব্যবস্থা করে দিতে পারবে ইনশাল্লাহ। পার্সোনাল ভাবে কথাবার্তা বলবো, পার্সোনাল ভাবে আলাপ করবো, তারপরে ইনশাল্লাহ আমার কথাবার্তা শুনে যদি তার ভালো লাগে, দরকার হয় যদি দেশের বাইরে হয় মোবাইলে মোবাইলে বিয়ে করবো, আর যদি দেশে হয় তাহলে বাড়িতে এসে ইনশাল্লাহ সাভারে ভাড়া থাকে, এখানে এসে বিয়ে শাদী করে নিয়ে যাইতে হবে, তাই? কোনো সমস্যা তা নেই। নাম্বারটা বলে দেন দর্শকের উদ্দেশ্যে। আচ্ছা আপনি যদি বলো আমি বলি। বলে দেন নাম্বারটা। 017 017 588 588 46 46 42। 42। আবার বলুন। 017 017 588 588 46 46 42। 42। এই নাম্বার যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা পাইবেন। বিদায় নিচ্ছি দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।